ঈদ আর ঈদ মানেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি একজন বড় সুপারস্টার, তিনি হলেন জিদ্দা। জিদ্দা তার সিনেমার কোনো আপডেটস দেবেন না ঈদের দিনে, এটা কি হতে পারে? তার সিনেমা আমরা এক্সপেক্ট করি ঈদের দিনে, কিন্তু ঠিক আছে এবছর তিনি দেননি। আমরা কিন্তু আরো ভালো কিছু অপেক্ষা করছি আগামী দিনে। কিন্তু ঈদের দিনে তার কিন্তু পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে সিনেমার। পোস্টারটা দেখুন বুমেরাঙের, আমার কিন্তু দারুণ লেগেছে ভাই। একটা কথা বলি, সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ ঝড় তুলছেন যে পোস্টারটা কার্টুনের মতো হয়েছে, ঠিক আছে। সায়েন্স ফিকশন ছবির ক্ষেত্রে একটা বাংলা ইন্ডাস্ট্রি থেকে আপনারা কি এক্সপেক্ট করেন? এমসিইউ লেভেলের কাজ হবে, ডিসি লেভেলের কাজ হবে ভাই, মার্বেল লেভেলের কাজ হবে হলিউডের মতো? তাহলে আপনারা কি কি এক্সপেক্ট করছেন যে এখানে পোস্টারের পেছনে কয়েক লক্ষ কোটি টাকা খরচ করা হবে? তা তো নয়। সেই অনুযায়ী পোস্টারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনি দেখুন সুপার বাইক ইউজ করা হয়েছে, সুপার বাইকটা কিন্তু দারুণ লাগছে দেখতে, একটা অন্যরকম ফিল দিচ্ছে আমাদের। নিচে হাওড়া ব্রিজ কলকাতা রয়েছে, অবভিয়াসলি নিচে হাওড়া ব্রিজ কলকাতা রয়েছে, এবং যদি আপনি ওপরটা দেখেন, ওপরে কিন্তু প্লেন যাচ্ছে এবং সেখানে জিদ্দা কিছু একটা ধরার চেষ্টা করছে। তার লুকটা কিন্তু দারুণ লাগছে, মাসি একটা লুক। এটা যদিও সায়েন্স ফিকশন ছবি, ফ্যামিলি অডিয়েন্স এনজয় যেরকম করবে, আমার মনে হয় তার সিনেমার মধ্যে অবভিয়াসলি মাস মুভমেন্ট থাকবে। জিদ্দা মানে সেখানে মাস মুভমেন্ট অবভিয়াসলি থাকবে, তিনি ক্রিয়েট করতে পারেন মাস মুভমেন্ট। আমার কিন্তু পোস্টার যে ডিজাইন বলুন না কারণ পোস্টার ডিজাইনটা অবভিয়াসলি ভালো লেগেছে। এই সিনেমার ক্ষেত্রে এবার ক্যামেরা ইউজ করা হচ্ছে, অন্য ধরনের ক্যামেরা, দামি ক্যামেরা ইউজ করা হচ্ছে। তার সাথে সুপার বাইক, আমি সুপার বাইকটা দেখছিলাম একটা ক্লিপিংসে, দুর্দান্ত দুর্দান্ত। আমার কিন্তু পোস্টারটা মনে হয়েছে কোথাও না কোথাও গিয়ে সিনেমার সাথে যথোপযুক্ত, এবং আমার কিন্তু ভালো লেগেছে। সিনেমাটা 7 জুন রিলিজ করছে, অবভিয়াসলি একটু ধৈর্য সহ্য করুন যারা জিদ্দার ফ্যান। বারবার করে নালিশ করেন জিদ্দার নতুন কিছু দেন না। দেখুন আপডেটস ব্যাপারটা এমন না, দিতে দিতে যখন অনেক বেশি বিষয়টা দেওয়া হয় তখন কোথাও না কোথাও গিয়ে খেলো হয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে। আমি বলি যে দেবদার ক্ষেত্রে দেবদা অবভিয়াসলি আমাদের নিয়মিত আপডেটস দেন, আমরা তার সাথে কানেক্ট থাকতে পারি, মুভমেন্টগুলো তৈরি হচ্ছে, যেরকম খাদান সিনেমার ক্ষেত্রে হচ্ছে। কিন্তু জিদ্দাই যে দিলেন, এতদিন পর একটা আপডেটস দিলেন, আপডেটস নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেল। এটাই কিন্তু জিদ্দার ক্যারিশমাই বা তার এত বছর ধরে তৈরি করা ইন্ডাস্ট্রি যে ভিত যাই বলুন না কেন, সেটা অবভিয়াসলি এটাই। এবারে আমার কিন্তু এই সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন রয়েছে। বুমেরাং এক্সপেরিমেন্টাল একটা সিনেমা, এটা শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্স দেখবে বা একটা টার্গেটে যে দর্শক থাকে আর কি, সায়েন্স ফিকশনের অন্যরকম কাজ দেখতে যান যারা, তাদের জন্য তা কিন্তু নয়। জিদ্দার মেন যে অস্ত্র আর কি, তারা কিন্তু মাস অডিয়েন্স। আমার মনে হয় তারা যেও সিনেমাটা এনজয় করবেন, সেরকম মুভমেন্ট সিনেমাটার মধ্যে থাকবে। আমি অন্তত পোস্টটা দেখে কিন্তু সেটা বুঝতে পারছি। দেখা যাক কি হয়। মনে হয় টাকা পয়সা অবভিয়াসলি জিদ্দা খরচ করবে। সৌভিক কুণ্ডুর উপর বিশ্বাস রয়েছে তার আগের কাজ দেখার পরে। তো আমার মনে হয় সে কিন্তু নতুন কিছু আমাদের একটা উপহার দেবে। এবং এর দিনে আমরা এত বড় একটা সারপ্রাইজ পেলাম জিদ্দার থেকে, জিদ্দা প্রোডাকশন হাউসের থেকে, তার থেকে বড় কিন্তু বিষয় কিছু হতে পারে না। সিনেমা দেখলাম, সিনেমা দেখার পরে যে আনন্দটা হয়েছে, এই পোস্টারটা দেখার ফলে কিন্তু তার থেকে বেশি আনন্দ হচ্ছে। আপনারা জানাবেন জিদ্দার বুমেরাং সিনেমা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন এবং পোস্টারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, চ্যানেলকে যোগ দিয়ে থাকা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।